মানে একটা মেয়ে দুইটা জিনিসে সুখী হয়, একটা হচ্ছে ভালোবাসা, আরেক হচ্ছে স্বামীর ভালোবাসা। আপনি বুঝতে পেরেছেন? সোশ্যাল মিডিয়াতে আমি অনেক কিছু বলতে, আপনার কাছে কেন থাকতে চেয়েছে, এত পাগল কেন আপনার? মানে আপনার কাছে কেন মনে হয় যে আমার কাছে যে মানে কোনোটাই পাবে না, এটা কেন মনে হয়? আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আপনি শারীরিক ভাবে অক্ষম, এবং মেয়ে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে, সেই ভিডিওটা আমরা দেখাচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল শাকিব খান, জুনিয়র শাকিব খান। দর্শক, তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী চলে গেছে। কি জন্য চলে গেছে, কেন চলে গেছে, আজকে আমি আপনাদের মাঝে তার বিস্তারিত শুনবো। ইতিমধ্যে তিনি বলেছে জোর করে বিয়ে করেছে, তাকে জোর করে ঘরের মধ্যে আটকিয়ে রেখেছে এই মিশা, আর বাকি কাজ করেছে শাকিব। এটা কতটুকু সত্য তা আজকে আমরা তার কাছ থেকে জানবো। আচ্ছা, আমরা তার সাথে কথা বলেছি, কথা বলার পর জেনেছি যে আপনারা জোরপূর্বক অল্প বয়সের একটা বাচ্চা মেয়েকে জোর করে রেখেছেন, এটা কতটুকু সত্য? অল্প বয়স বলতে কত বয়স আপনার কাছে বলছে? আমাদের কাছে বলেছে ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আপনারা 5 বছর বাড়িয়ে, জন্ম নিবন্ধনে 5 বছর বাড়িয়ে তারপরে তাকে 18 বছর পরিপূর্ণ। ইন্টার ফার্স্ট ইয়ারে কয় বছর হইল? ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ারে আপনার যে কেউ 17-18 বছরও পড়তে পারে, 17 বছরও পড়ে, 17 বছর পরে। আর 2 বছর ফেল করে তাহলে 30 বছরও পড়তে পারে। আচ্ছা, 2 বছর যে গ্যাপ গেছে মাঝখানে করোনা লকডাউন, এটা জানেন? 2 বছর অটো পাস করেছে। অটো পাস করেছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কত বছর হবে তোর? আমি ধরে নিলাম 17 বছর, 17 বছর ধরে নেই। তার যদি 19 বছর হয়ে থাকে, সে নিজে বলছে যে ডিএনএ টেস্টের আগের বার যখন আপনারা ইন্টারভিউ নিছেন, বৌদ্ধ সাথ ছিল, হ্যাঁ 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 তখন কিন্তু সে বলছে যে আমার আম্মুকে লাগলে ডিএনএ টেস্ট করামু আমার নিজের শরীর, হ্যাঁ, যে আমার বয়স কত এটা বের করার জন্য। আচ্ছা আচ্ছা, ডিএনএ টেস্ট করে বয়স বের করা যাবে? এটা কেন কোশ্চেন করলেন আপনাদেরকে? আচ্ছা, ডিএনএ টেস্ট করে বয়স বের করা হ্যাঁ, যাবে হ্যাঁ, আপনি জি, বলছেন? জি। আচ্ছা, তাহলে ডিএনএ টেস্ট করিয়ে হুম। সাকিব যে শারীরিক ভাবে টর্চার করেছে হুম। সেটা কি টেস্ট করলে বের এটাও হবে? বের করেন। হ্যাঁ, হ্যাঁ? এটাও বের করেন। আপনি বাবা হতে পারবেন, এটাও কি টেস্টে বের হবে? এটাও বের হবে, শিওর? সবই বের হবে। আপনার কি মনে হয় কনফিডেন্সের সাথে যে বললো? আরে ভাই, ভাই, মনের মিল থাকলে জীবনের অন্য কিছু লাগে না। কারণ দেখেন, আমরা যখন অন্য অন্য ভিডিওগুলো দেখছেন, ইকরার হাসি মুখে বধূ সেজে সে ভিডিও করেছে। আপনারা নাকি তার আগে ভাইরাল হওয়া শেষ আবার চলে গেছে। আপনারা নাকি তার আগে তাকে টর্চার করেছেন। আপনি, আমাদের কাছে ভিডিও আছে, আমি সেই ভিডিওটা দেখাচ্ছি, এবং আপনি তাকে টর্চার করেছেন আর ও বাধ্য হয়েছে, কে ভিডিও বাধ্য করতে হয়েছে? বাধ্য হয়েছে, বউ সাজতে বাধ্য হয়েছে। মানে সে বাধ্য হয়েছে? হ্যাঁ ও আচ্ছা, যে পার্লারে হচ্ছে সে সাজুগুজু করেছে, হ্যাঁ 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 সেই পার্লারের যিনি আছেন তার কাছে দিয়ে তো হচ্ছে আমরা বাইরেই ছিলাম অনেকক্ষণ। আচ্ছা, তার কাছেও তো বললো না যে আমাকে হচ্ছে জোর করে বাধ্য করতেছে সাজার জন্য? মানে হাসি খুশি ছিল। হ্যাঁ, সেই আপুটাও তো অবাক হয়ে গেছে। বলছি, জরুরি সেবা নামের একটি নাম্বার আছে 999। হ্যাঁ, যদি আমরা সারাক্ষণই ওর, কিন্তু দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় ও টিকটক করতেছে, ভিডিও করতেছে, ওরে যদি এতই টর্চার করতাম, আমরা শারীরিক নির্যাতন করতাম, ও শিক্ষিত মেয়ে 999-এ ফোন দিয়ে অনেক আগেই আমাদের ধরিয়ে দিত। সেটা করেনি, কারণ হচ্ছে ও তো যেতেই চায় নাই সাকিবকে ছেড়ে। আমি নিজে বলছি ওর আম্মারে ডাকায়া যে আপনার মেয়েকে নিয়ে যান, কারণ হচ্ছে আপনার মেয়ে এখন, চিন্তা করলাম যে ওর মেয়ে, একটা সত্য ঘটনা বলি, সেটা হচ্ছে যে যেদিন ওনার মেয়ে চলে যায়, হুম। সেই দিন চলে না, মানে আমরা ওর আম্মুকে আইনা হচ্ছে যেদিন পাঠাইছি। বুঝিয়ে দেওয়া হয়, কোথায় দেওয়া হয়, সেদিনকে একটু দেখলাম যে মন খারাপ। তো আমি বললাম যে আচ্ছা, তোমার মন খারাপ কেন? বলে আম্মুকে দেখতে মন চাচ্ছে। আমি তাহলে তোমার আম্মুকে ডাকি, ডাকার পরে তোমার যদি মনে হয় যে তোমার আম্মুর কাছে চলে যাবা, আমাকে একবার বললো। ওর আম্মু আমাকে বলছে যে মিশা, তুমি আমার ছেলের মতো, আমার মেয়েটাকে তুমি একটু আমার কাছে এনে দাও। আমি বললাম যে দেখেন, আমি বারবার বুঝাইছি, কিন্তু আপনার মেয়ে আপনার যেতে কাছে রাজি না। যেতে চায় না। শুধু তাই না, আমরা যখন ওনার মেয়েকে এনে, কারণ আমি চিন্তা করছি যে এখন যেহেতু এটা ও চলে আসছে, এখন ও একা যদি ছেড়ে দেয় কোথায় যাবে বলেন? আচ্ছা, ওর মার বাসায় যাবে না। আমাকে আমাকে যদি চলে যাই, তাহলে আমি আমার মার বাসায় যাবো না, কোথায় যাবো আমি নিজেও জানি না। মানে ও স্বেচ্ছায় ছিল, আপনি এটা বলতে যাচ্ছেন? কি কারণে আপনার কাছে স্বেচ্ছায় থাকবে, মানে আপনার কি এমন গুণটা আছে একটু বলেন তো? ক্যামেরায় তাকিয়ে একটু বলেন। মানে একটা মেয়ে দুইটা জিনিসে সুখী হয়, একটা হচ্ছে ভালোবাসা, আরেক হচ্ছে স্বামীর ভালোবাসা। আপনি বুঝতে পেরেছেন? সোশ্যাল মিডিয়াতে আমি অনেক কিছু বলতে, আপনার কাছে কেন থাকতে চেয়েছে, এত পাগল কেন আপনার? মানে আপনার কাছে কেন মনে হয় যে আমার কাছে যে মানে কোনোটাই পাবে না, এটা কেন মনে হয়? আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আপনি শারীরিক ভাবে অক্ষম, এবং মেয়ে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে, সেই ভিডিওটা আমরা দেখাচ্ছি। ওকে, ভিডিও।
আমরা সেই আপনি শারীরিকভাবে অক্ষম, আপনি বাবা হতে পারবেন না, সেটাও আপনার কাছে থাকবে। খুব হাস্যকর বিষয়। যদি আপনাদেরকে হচ্ছে SMS টা দেখাই, ওকে, এই যে দেখাচ্ছি। শিওর শিওর শিওর। শুধু তাই না আমি ভাই, বলছি, আমি ও বাবা wait, হয়ে wait, যাচ্ছে, wait. সেই মেসেজ দেখা আমাকে বলছে এই দেখেন লাগছে এইভাবে আছে এখন, হ্যাঁ, হ্যাঁ। দেখছেন হ্যাঁ হ্যাঁ, আছে। এইভাবে আছে। আচ্ছা, তো এইভাবে কি কিছু করে এইভাবে এই look নেওয়া যায়? মেসেজটা দেখা দেখে থাকে, একজন লোক থাকে, হ্যাঁ। এরকম গুন্ডা থাকে, তাহলে বলে- বলি, আপনি বলছেন না এখনো অক্ষত, হ্যাঁ। এখনো যদি বলি এখনো 1000 মেয়ে আমার সাথে মনে করেন সংসার করার জন্য ব্যস্ত, আচ্ছা আচ্ছা। এখনো। তো আমি কেন ওর জন্য পারল? কারণ ওর আমি ভালোবেসে ফেলেছি। তাহলে এরকম করার কারণটা কি একটু যদি বলতেন? এর মেসেজটা দেখাই, Sure, সেখানে ও sure, sure. নিজে লেখছে, হ্যাঁ। নিজে লেখছে, আমি বলছি যে আমার সাথে যেরকম করতেছো, হুম। অন্যায় কাজ করতেছো, বিভিন্ন জায়গায় পচাচ্ছ আমাকে, হুম। আল্লাহ সহ্য করবে। এটা লিখছি আমি। ও কি বলছে জানেন? বলছে যে আচ্ছা দেখেন, বলে না, তুমি যে অভিশাপটা দিলা, হ্যাঁ। এই অভিশাপটা তোমার সন্তানের গায়ে লাগবে, কারণ তোমার সন্তান এটা লেখা আছে। আছে। আমরা স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, ভিডিওতে আপনারা দেখে নেন, শিওর আমরা ভিডিওতে নিয়ে যাবো। আচ্ছা এভাবেই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে আপনি আপনার ওকে যে বিয়ে করলেন, আপনার বিয়েটা নাকি ভুয়া ছিল, এইটা প্রসঙ্গে কি বলবেন? বিয়ে আবার ভুয়া হয় কিভাবে ভাই? যেটা ভুয়া বিয়ে এটা আবার মিডিয়ার সামনে প্রচার হয় কিভাবে? কাবির নামাটা আচ্ছা, সেটা নাকি আপনি কোড ম্যারেজের নামে আপনি, নকল কাজী বা নকল কোডে গিয়ে একটা আয়োজন তারপরে করেছেন, এটা ওর মার জবানবন্দি। এটা যদি ওর মা যদি বলে থাকে, আমি ওর মাকে বলবো ওর মার, যে ওর বাবার সাথে যে বিয়ে হয়েছে না, ওইটা ভুয়া বিয়ে ছিল, আর ও হলো ভুয়া সন্তান। আচ্ছা আমি একটা প্রশ্ন করি এখানে। বুঝতে পারছি? হুম। আর না হয় একে একে 3বার আমার কাছে আসতো, আমি জোর করে 3বার ধরে আনছি নাকি আমার সংসারে? আপনি কি ওনাকে দিয়ে আনছেন? একে দিয়ে সিনেমা আচ্ছা,